নমস্কার, প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। শিক্ষকদের বেতন বৃদ্ধি করল রাজ্য সরকার, কত টাকা বাড়ল? সঞ্জয়ের ফাঁসি চেয়ে কেনই তড়িঘড়ি হাইকোর্টে যাওয়া মমতার, নবান্নের সিদ্ধান্ত প্রশাসনিক না রাজনৈতিক? বিজেপি সোনার হরিণ, কেজরিওয়াল নির্বাচনে হিন্দু, দিল্লিতে তুঙ্গে বাগযুদ্ধ। শুভেন্দু ব্যস্ত আর বড় নেতা, সংগঠনে কমফোর্ট বোধ করে না, সাংগঠনিক বৈঠক শেষে কি ইঙ্গিত সুকান্তের? বিপাকে দীঘার 24টি হোটেল, বাসি খাবার বিক্রি, ধরা পড়ল আরো অনেক কিছুই। নাবালিকা মেয়েকে 5 বছর ধরে ধর্ষণ, কৃষ্ণনগরে সৎ বাবাকে হাতে নাতে ধরলেন প্রতিবেশীরা। বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে দীর্ঘদিন ধরে উত্তাল বাংলা। গত বছর দুর্নীতির জেরে 2016 সালে এসএসসির সম্পূর্ণ প্যানেল বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট। বর্তমানে সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে প্রায় 26,000 চাকরি। এই আবহে বড় সুখবর দিল রাজ্যের বেশ কিছু শিক্ষকদের বেতন বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বহুদিন ধরেই বেতন বাড়ানো সহ বেশ কিছু দাবিতে আন্দোলন করছেন রাজ্যের শিশু শিক্ষা কেন্দ্র এবং মাধ্যমিক শিক্ষা কেন্দ্র তথা এসএসকে ও এমএসকে এর শিক্ষকেরা। কয়েকদিন আগে নিজেদের দাবি নিয়ে বিকাশ ভবনের সামনে অবস্থানে বসেন তারা। এরপর মাইনে বাড়ানো নিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে তারা দেখাও করেন। অবশেষে তাদের দীর্ঘদিনের দাবিকে মান্যতা দিল রাজ্য। সম্প্রতি শিক্ষা দফতরের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানে শিশু শিক্ষা কেন্দ্র ও মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের শিক্ষকদের বেতন বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। এবার থেকে তারা 3% হারে বর্ধিত বেতন পাবেন বলে খবর। আগামী 1 ফেব্রুয়ারি থেকেই বর্ধিত হারে মাইনে পাবেন রাজ্যের শিশু শিক্ষা কেন্দ্র এবং মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের কয়েক হাজার শিক্ষক। জানা যাচ্ছে, এতদিন অবধি শিশু শিক্ষা কেন্দ্র তথা এসএসকে এর সহায়িকারা মাসিক 11,255 টাকা মাইনে পেতেন। তবে আগামী মাস থেকে সেই টাকা বাড়তে চলেছে। এবার থেকে তারা প্রত্যেক মাসে 11,593 টাকা করে পাবেন। একই রকমভাবে বেতন বাড়ছে মুখ্য সহায়িকাদেরও। আজকের মামলায় ধর্ষক খুনি সঞ্জয় রায় মৃত্যুদণ্ড চেয়ে মঙ্গলবার প্রথমার্ধে কলকাতা হাইকোর্টে মামলা করেছে রাজ্য সরকার। সোমবার রাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন, নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে রাজ্য সরকার উচ্চ আদালতে যাবে। সেই মতোই মঙ্গলবার 7 সকালে মামলা দায়ের এবং গৃহীত হয়েছে। কিন্তু এত তড়িঘড়ি কেন? কারণ মমতার এই সিদ্ধান্ত রাজনৈতিক, অর্থাৎ রাজনীতিক। মমতা প্রশাসক হিসাবে ভেবেচিন্তেই এই সিদ্ধান্ত নিয়েছেন। আজিকর কাণ্ডের পরে তৈরি হওয়া নজিরবিহীন নাগরিক আন্দোলন প্রশাসক মমতাকে বিলম্বিত করেছেই। তৃণমূলের সকলেই মানেন, গত 13.5 বছরের শাসনে মুখ্যমন্ত্রী তথা প্রশাসক মমতাকে এই ধরনের আন্দোলনের মুখে পড়তে হয়নি। যে আন্দোলনে জুড়ে ছিলেন বিপুল সংখ্যক মহিলা, যে আন্দোলনে সরকার বিরোধিতার জোরালো স্বর উঠেছিল। প্রশাসনের একাধিক কর্তা এবং শাসক দলের অনেক নেতারই বক্তব্য আরজিকরে ক্ষতে প্রলেপ দেওয়ার পদক্ষেপ করেছেন মুখ্যমন্ত্রী। হাসপাতালের অভ্যন্তরে চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনা বিভিন্ন প্রশ্ন উঠেছিল কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে। উল্লেখ্য, আরজিকর নিয়ে আন্দোলন যখন ধুমায়িত হতে শুরু করে তখন পাল্টা রাস্তায় নেমে তাকে আটকানোর প্রাথমিক কৌশল নিয়েছিল তৃণমূল। মমতা নিজে মৌলালি থেকে ডরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করেছিলেন। সেদিনই তিনি দাবি তুলেছিলেন ধর্ষক খুনির ফাঁসি চান তিনি। তারপরে ওই মামলার তদন্তভার আদালতের নির্দেশে যায় সিবিআই এর হাতে। কিন্তু নিম্ন আদালতে সিবিআই যে তথ্য প্রমাণ পেশ করেছে তার ভিত্তিতেই মৃত্যুদণ্ড না দিয়ে দোষী সাব্যস্ত করে সঞ্জয়কে আজীবন কারাবাসের বা আমৃত্যু কারাবাস বা যাবজ্জীবন কারাদণ্ড নির্দেশ দিয়েছে আদালত। দিল্লি নির্বাচনের আগে রামায়ণের আখ্যান নিয়ে বাকযুদ্ধে জড়ালো আম আদমি পার্টি এবং বিজেপিকে মায়াবী সোনার হরিণের সঙ্গে তুলনা করলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল। তবে কাহিনীতে একটু ভুল করে ফেলেন তিনি। সেই ভুল সূত্রে ধরে পাল্টা কেজরিওয়ালকে নির্বাচনী হিন্দু বলে কটাক্ষ করল বিজেপি। বিতর্কের সূত্রপাত সোমবার দিল্লির বিশ্বনগরের এক বস্তিতে ভাষণ দিতে গিয়ে কেজরিওয়াল রামায়ণের সোনার হরিণের কাহিনী বলেন। কিভাবে সোনার হরিণ দেখিয়ে কৌশলে সীতাকে অপহরণ করেছিলেন রাবণ তা বলে তিনি দিল্লিবাসীকে বিজেপির ফাঁদ এড়িয়ে চলতে বলেন। তিনি বলেন, বিজেপির লোকরা এই সোনার হরিণের মতো তাদের ফাঁদে পা দেবেন না। রাবণের নির্দেশে সোমবার সোনার হরিণের বেশ ধরেছিল রাক্ষস মারিচ। কেজরিওয়াল ভুল করে বলেন রাবণ নিজেই সোনার হরিণের ভেগ ধরেছিলেন। আর কেজরিওয়ালের এই ভুলের সূত্র ধরেই বিজেপি তাঁর বিরুদ্ধে সনাতন ধর্মকে অপমান করে এবং রাম চরিত মানুষের ভুল ব্যাখ্যা করার অভিযোগ এনেছে। তাকে নির্বাচনী হিন্দু বলেছে। বিজেপি মুখপাত্র অজয় আলোক বলেছেন, কেজরিওয়াল শিক্ষিত মানুষ, তিনি আইআইটি স্নাতক, কিন্তু রামায়ণ জানেন না। দিল্লি বিজেপির সভাপতি বীরেন্দ্র সহচদেব বলেছেন, অরবিন্দ কেজরিওয়াল
রামচরিত মানুষের ভুল ব্যাখ্যা দিয়েছেন এবং সনাতন ধর্মকে অপমান করেছেন। এটা অবশ্য প্রথম নয়। আমি জানি না তার ঠাকুমা তাকে কি পড়ে শুনিয়েছিলেন, তবে তিনি অরবিন্দ কেজরিওয়াল রাম মন্দির তৈরির বিরোধিতা করেছিলেন এবং এখন নির্বাচন আসায় তার রাম মন্দির এবং অন্যান্য মন্দিরের কথা মনে পড়েছে। কেজরিওয়াল আবার তার রামায়ণ জ্ঞান নিয়ে বিজেপির সমালোচনায় পাল্টা জবাব দিয়েছেন। মঙ্গলবার তিনি বলেছেন, গতকাল আমি বলেছিলাম সোনার হরিণের বেশে এসেছিলেন রাবণ, মা সীতা সেই হরিণটি চেয়েছিলেন। ওরা বলছে যে রাবণ নয়, হরিণের বেশে এসেছিল রাক্ষস মারিচ। বিজেপির সবাই আমার বাড়ির বাইরে বিক্ষোভ করছে এবং জানতে চাইছি আমি রাবণকে কেন অপমান করেছি। আড়াই মাসেরও বেশি সময় ধরে চলছে রাজ্য বিজেপি সংগঠন ঢেলে সাজার কাজ। কেন্দ্রীয় পর্যবেক্ষকেরা দফায় দফায় কলকাতায় আসছেন। সদস্যতা থেকে সাংগঠনিক নির্বাচন কোনো কাজ কত দূর এগোলো তার বিশদ হিসাবে বুঝে নিচ্ছেন মাসে প্রায় দুবার করে এসে। কিন্তু বঙ্গ বিজেপির সেই একের পর এক সাংগঠনিক কর্মশালায় গড়হাজির থাকছেন শুভেন্দু অধিকারী, যেমন ছিলেন মঙ্গলবারেও। কেন গড়হাজির সেই প্রশ্ন নিয়ে দলের ভিতরে বাইরে গুঞ্জন চলছিল অনেক দিন ধরেই। মঙ্গলবার সেই প্রশ্ন সরাসরি উঠে গেল রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সামনে। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত যে জবাব দিয়েছেন তা ইঙ্গিতপূর্ণ। সেই জবাবে শুভেন্দুর গড়হাজির প্রকৃত কারণ স্পষ্ট হোক বা না হোক, দলের অন্দরে শুভেন্দুর কমফোর্ট বা স্বাচ্ছন্দ্য নিয়ে প্রশ্ন তোলার অবকাশ তৈরি করে গেল। মঙ্গলবার সল্টলেক স্টেডিয়াম চত্বরে এক প্রেক্ষাগৃহে বিজেপির বিশেষ সাংগঠনিক কর্মশালা ছিল। সকাল 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত বৈঠক চলে। কেন্দ্রীয় নেতৃত্বের তরফে সুনীল বানসাল, মঙ্গল পাণ্ডে, অমিত মালব্য ছিলেন বৈঠকে। রাজ্য নেতৃত্বের তরফে ছিলেন সভাপতি সুকান্ত মজুমদার, সংগঠন সম্পাদক অমিতাভ চক্রবর্তী, ছিলেন 5 সাধারণ সম্পাদকও। প্রথম সারির নেতাদের মধ্যে একমাত্র অনুপস্থিত ছিলেন রাজ্য বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। জানুয়ারি প্রথম সপ্তাহে যে সাংগঠনিক বৈঠক বানসাল করেছিলেন সেখানেও শুভেন্দু অনুপস্থিত ছিলেন। স্বভাবতই মঙ্গলবারের বৈঠক শেষে সুকান্তে সাংবাদিক বৈঠকে শুভেন্দুর গড়হাজির কারণ জানতে চেয়ে প্রশ্ন ওঠে। সুকান্ত প্রথম উত্তরে এড়িয়ে যেতে বলেছিলেন এরপরে আমরা শুভেন্দুদার সঙ্গে আলাদা করে আলোচনা করে নেব। কিন্তু আলাদা আলোচনা কেন হবে? বিরোধী দলনেতা নিজে কেন বৈঠকে থাকবেন না? সেসব প্রশ্ন আবার ওঠে। খাদ্য সুরক্ষা বিধি শেকেতুলির দীঘায় রমরমিয়ে চলছে একাধিক হোটেল। মঙ্গলবার সেই অভিযোগকে সামনে রেখে হোটেলে হানা দিল জেলা খাদ্য সুরক্ষা দপ্তরের টিম। আর তাতেই একেবারে হইচই সৈকত শহরে। 24টি হোটেলের বিরুদ্ধে নেওয়া হয়েছে ব্যবস্থাও। নন্দীগ্রাম স্বাস্থ্য জেলা খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকদের দাবি, গত কয়েকদিনে একাধিক অভিযোগ এসেছে। অভিযোগ, হোটেলগুলি খাদ্য সুরক্ষার দিক থেকে বুড়ো আঙুল দেখে অস্বাস্থ্যকর খাবার পরিবেশন করছিল। এরপরই একেবারে কোমর বেঁধে ময়দানে নেমে পড়ে সংশ্লিষ্ট দপ্তর। মঙ্গলবার জেলা খাদ্য সুরক্ষা আধিকারিক বিশ্বজিৎ মান্নার নেতৃত্বে বিশেষ অভিযান চালানো হয় হোটেলগুলোতে। সেখানে রীতিমতো তাজ্জব হয়ে যান আধিকারিকেরা। 24টি হোটেলেই স্বাস্থ্যবিধি না মানার অভিযোগ উঠেছে। তাদের বিরুদ্ধে ইতিমধ্যে আইনি ব্যবস্থা নিয়েছে খাদ্য সুরক্ষা দপ্তর। ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়ার কোনো ছাড়পত্রই নাকি নেই তাদের। খাবারকে দৃষ্টিনন্দন করে তুলতে ইচ্ছে মতো রাসায়নিক মেশানোর অভিযোগের পাশাপাশি বাসি মাছ মাংস রান্নার অভিযোগও রয়েছে। দিনের পর দিন ফ্রিজে রেখে দেওয়া খাদ্য সামগ্রী এদিন নষ্ট করেন আধিকারিকেরা। একই সঙ্গে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া লাইসেন্স না থাকায় ধরানো হয় নোটিশ। জেলা খাদ্য সুরক্ষা আধিকারিক বিশ্বজিৎ মান্না বলেন, এই দিন 25টি হোটেলে অভিযান চলে। তার মধ্যে 24টি হোটেলে খাদ্য সুরক্ষা বিধি মানাই হয়নি। জেলা প্রশাসন এ ব্যাপারে সতর্ক এবং সজাগ। আইন না মানার শাস্তি পেতে হবে হোটেলগুলোকে। তাদের বিরুদ্ধে মামলা হবে, শুনানি পর্বে জরিমানাও ধার্য করা হবে। নাবালিকা মেয়েকে 5 বছর ধরে ধর্ষণের অভিযোগ উঠল সৎ বাবার বিরুদ্ধে। সোমবার রাতে অভিযুক্তকে হাতে নাতে ধরলেন গ্রামবাসীরা। ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ন্যাক্কারজনক ঘটনাটি ঘটছে কৃষ্ণনগর কোতোয়ালি থানার অন্তর্গত ভালুকা এলাকায়। অভিযুক্তের কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা। জানা গিয়েছে, নির্যাতিতা নাবালিকার মা তাদের সঙ্গে থাকেন না। এই সুযোগে সৎ মেয়েকে দীর্ঘদিন ধরে ধর্ষণ করেন অভিযুক্ত। অত্যাচারের কথা ভয়ে কাউকে বলেনি নাবালিকা, কিন্তু বছরের পর বছর ধরে মাত্রা বেড়ে যাওয়ায় অসুস্থ হয়ে পড়ে সে। সৎ মেয়ের প্রতি অভিযুক্ত বাবার ব্যবহার সন্দেহ তৈরি করে গ্রামবাসীদের মনে। এদিকে অত্যাচার সহ্য করতে না পেরে পড়শিদের বিষয়টি জানায় নাবালিকা। সেই মতোই সোমবার রাতে বাড়িতে আসেন স্থানীয়রা। হাতে নাতে ধরেন অভিযুক্তকে। খবর দেওয়া হয় কোতোয়ালি থানায়। পুলিশ গ্রেফতার করেছে অভিযুক্তকে। পুলিশে অভিযোগ জানানো স্থানীয় এক বাসিন্দা বলেন, আমরা অনেক দিন ধরে বিষয়টি সন্দেহ করছিলাম, কিন্তু কোনো প্রমাণ ছিল না। ইতিমধ্যে মেয়েটি তার সৎ বাবার ধর্ষণের অভিযোগ জানায় আমাদের কাছে। এরপরই রাতে আমরা ওদের বাড়িতে গিয়ে হাতে নাতে ধরি। থানায় অভিযোগ জানাই সৎ বাবার কঠোর থেকে কঠোরতম শাস্তি চাই।
যাতে কোনো বাবা এরকম করতে না পারেন ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।